চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 3-1 বন্ধনীর ব্যবহার। বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। বন্ধনী ব্যবহারের নিয়ম। 1 বাম থেকে ডানে হিসাব করি। 2 প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। 3 বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। সমাধান। এক উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। 2 হিসাব করি। বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই নয় কি? 3 বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। প্রশ্ন: 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? গাণিতিক বাক্য। 1 হিসাব করো। 2 বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। প্রশ্ন: 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? 3-2 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 1 গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোকসংখ্যা কত? গ্রামে লোক ছিলেন 4687 জন, নতুন আসলেন 349 জন, চলে গেলেন 280 জন। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। সমাধান: 4687 যোগ 349 বিয়োগ 280 সমান 4756। উত্তর 4756 জন। 2 একজন গোশত বিক্রেতা প্রতি কেজি গরুর গোশত 380 টাকা এবং প্রতি কেজি খাসির গোশত 450 টাকায় বিক্রয় করেন। যদি আমরা 4 কেজি গরুর গোশত এবং 3 কেজি খাসির গোশত ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাব? সমাধান 1 গরুর গোশত 380 গুণ 4 সমান 1520। খাসির গোশত 450 গুণ
3 সমান 1350। মোট 1520 যোগ 1350 সমান 2870। ফেরত 3000 বিয়োগ 2870 সমান 130। উত্তর 130 টাকা। সমাধান 2 ফেরত 3000 বিয়োগ 380 গুণ 4 যোগ 450 গুণ 3 সমান 3000 বিয়োগ 2870 সমান 130। উত্তর 130 টাকা। 1 আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? 2 একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? 3 তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? 8700 টাকা, 2100 টাকা, 750 টাকা। সমাধান উত্তর 6300 টাকা। 3 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? 4 মিনা এবং রিনার একত্রে 7532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? সমাধান রিনার আছে 7532 বিয়োগ 560 এর অর্ধেক টাকা। প্রশ্নানুযায়ী 7532 বিয়োগ 560 ভাগ 2 সমান 6972 ভাগ 2 সমান 3486 টাকা। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। অতএব মিনার আছে 3486 যোগ 560 সমান 4046 টাকা। উত্তর রিনার আছে 3486 টাকা, মিনার আছে 4046 টাকা। উত্তর যাচাই করি। 3486 যোগ 4046 সমান 7532 সঠিক। 5 পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? সমাধান পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের 5 গুণ। চিত্র অনুযায়ী কন্যার বয়স 80 ভাগ 5 সমান 16। অতএব পিতার বয়স 16 গুণ 4 সমান 64।
উত্তর, কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স 64 বছর। উত্তর যাচাই করি। 16 যোগ 64 সমান 80। সঠিক। 4 মলির এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? 3-এর 3 ঐকিক নিয়ম। 8টি ডিমের দাম 72 টাকা। আমরা এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? প্রথমে একটি ডিমের মূল্য নির্ণয় করি। সমাধান: 8টি ডিমের দাম 72 টাকা। একটি ডিমের দাম 72 ভাগ 8 টাকা সমান 9 টাকা। 15টি ডিমের দাম 9 গুণ 15 টাকা সমান 135 টাকা। উত্তর 135 টাকা। 1 4টি কলমের মূল্য 80 টাকা। 10টি কলমের মূল্য কত? 2 একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? 3 মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে। আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? 1 আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনল। 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? 1 সমস্যাটিকে নিচের ছকের মাধ্যমে উপস্থাপন করি। 1 খালি ঘরগুলো পূরণ করি। 2 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করি। 64 ভাগ 8 সমান 8। 8 গুণ 24 সমান 192। 192 টাকা। 2 ছকের পরিমাণগুলোর মধ্যে সম্পর্ক পরীক্ষা করি। 1 যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয় তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে? 2 যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে? মূল্য 2 গুণ 3 গুণ হবে যখন পেন্সিলের সংখ্যা 2 গুণ 3 গুণ। নিচের ছক থেকে অন্যান্য উদাহরণ শনাক্ত করি। 4 উপরের প্রশ্নানুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে? 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। অনুশীলনী 3 1 হিসাব করো। 2 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? 3 একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? 4 জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা।
তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? ৫ দুইটি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত? ৬ তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, 3টি কমলা ও 3টি আম কিনল এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? ৭ জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? ৮ ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২,৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? ৯ রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? ১০ মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? ১৪ আয়শা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনল। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? ১৫ যদি ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা হয়, তাহলে ৪,৮০০ টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? ১৬ একটি মোটর সাইকেল ১২ লিটার পেট্রোল দিয়ে ৩০০ কিলোমিটার যেতে পারে। ১০০ কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে?